সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমার শুভেচ্ছা। করোনার প্রাদুর্ভাবে মার্চ মাসে যখন ক্লাস বন্ধ হয়ে যায়, তখন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর সহযোগিতায় আমি তোমাদের অনলাইন ক্লাস নেওয়া শুরু করি। সেই থেকে আমি তোমাদের ক্লাস অনলাইনে নিয়ে আসছি। আজকে অনলাইনে আমার 15তম ক্লাস। আমি পলিরানী দাস, ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান, ইলেকট্রনিক্স টেকনোলজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। প্রিয় ছাত্রছাত্রী, আমি যাদের জন্য আজকের ক্লাসটা নিব, ইলেকট্রনিক্স টেকনোলজি দ্বিতীয় পর্ব, বিষয়টা হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইসেস অ্যান্ড সার্কিটস, বিষয় কোড 66821। আজকে যে বিষয়ে পাঠদান করব সেই অধ্যায়ের নাম দ্বিতীয় চতুর্থ অধ্যায়ের ট্রানজিস্টর বায়াসিংয়ের গাণিতিক সমাধান। আজকের ক্লাসে ছাত্রছাত্রী তোমরা যারা শিখতে পারবে, ট্রানজিস্টর বায়াসিংয়ের গাণিতিক সমাধান করতে পারবে, কমন ইমিটার, কমন বেস, কমন কালেক্টরের ভোল্টেজ ও পাওয়ার গেইন সম্পর্কিত সমস্যার সমাধান করতে পারবে। ছাত্রছাত্রীরা, আমি যে তোমাদের অনলাইনে ক্লাস নেওয়া শুরু করেছি সেই থেকে পর্যন্ত 14টি ক্লাস অতিবাহিত হয়ে গেছে। এই সাবজেক্টটায় 11টি অধ্যায় ছিল। সমস্ত অধ্যায়ের থিওরি ক্লাসগুলো এবং সেই সাথে ইকুয়েশন সংশ্লিষ্ট গাণিতিক সমাধান আমি তোমাদের আগেই করিয়েছি। ক্লাস স্বল্পতা এবং কতদূর শেষ করতে পারবো সেজন্য যখন যে অধ্যায় সম্পন্ন হয়েছে সেই অধ্যায়ের গাণিতিক সমাধান করানো সম্ভব হয়নি। এখন আমরা অনলাইনে নির্ধারিত ক্লাসের সময়সীমার মধ্যে অতিরিক্ত সময় পেয়েছি, যখন আমরা এই গাণিতিক সমাধানগুলো দেখাচ্ছি। এগুলো তোমাদের পরীক্ষায় সবসময় থাকে। তোমরা মনোযোগ সহকারে এই গাণিতিক সমাধানগুলো দেখবে এবং প্র্যাকটিস করবে। আশা করি তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। এবার আসি আমাদের বিস্তারিত আলোচনায়। প্রথমেই দেখতে পাচ্ছ, আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি। কোনো ট্রানজিস্টরের বেস কারেন্ট ও কালেক্টর কারেন্ট যথাক্রমে 0.02 মিলিঅ্যাম্পিয়ার এবং 1 মিলিঅ্যাম্পিয়ার হলে উহার আলফা ও বিটা এর মান নির্ণয় করো। আমরা জানি কারেন্টের সূত্র থেকে, ট্রানজিস্টরের যে কারেন্ট ফ্লো আছে সে কারেন্ট ফ্লোর সূত্র থেকে আমরা জানি I = IC প্লাস IB। IC আছে 1 মিলিঅ্যাম্পিয়ার আর IB আছে 0.02 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে ICর মানটা 1 আর IBর মানটা 0.02 মিলিঅ্যাম্পিয়ার। এ দুটো যোগ করলে আমরা পাই 1.02 মিলিঅ্যাম্পিয়ার। এখানে আমি ইমিটার কারেন্টের মান বের করলাম। তাহলে দেখা যাচ্ছে ইমিটার কারেন্টের মান পেলাম, কালেক্টর কারেন্টের মান পেলাম, বেস কারেন্টের মান পেলাম। এবার আসি আলফা আর বিটা এর মান বের করব, আলফা এবং বিটা। পাশে আমরা দেখো একটা চিত্র দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা কমন বেস সার্কিট, নিচে আছে একটা কমন ইমিটার সার্কিট। এই যে আলফার মানটা আমরা দেখতে পাচ্ছি, এই আলফাটা কমন বেস সার্কিট থেকে, কমন বেস সার্কিটের অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর বা কারেন্ট গেইন, এটাকেই বলা হয় আলফা। তাহলে কারেন্ট গেইনটা কি হবে? আউটপুট কারেন্ট আর ইনপুট যে কারেন্টটা আছে, এই যে আইসি এবং আই এর যে অনুপাত, এই অনুপাতটাকেই বলা হয় আলফা। তাহলে আলফা = আইসি, এই যে ডেল আইসি, অর্থাৎ এই লুপের আর আছে ডেল আই ই, ইকুয়াল টু লেখা যায় আইসি বাই আই। আইসির মান আছে 1 মিলিঅ্যাম্পিয়ার আর আই এর মান আমি পেয়েছি 1.02 মিলিঅ্যাম্পিয়ার।
এই ইকুয়েশনটা করলে আমরা পাই, ক্যালকুলেশনটা করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 0.98। ছাত্রছাত্রীরা আবার দেখো এখানে আছে বিটা। ছাত্রছাত্রীরা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি যতদূর বুঝতে পারছি যে তোমরা শুনতে পাচ্ছ। এখানে আছে বিটা। বিটা হলো কমন ইমিটার সার্কিটে। কমন ইমিটার সার্কিটে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বা কারেন্ট গেইনটাকে বলা হয় বিটা। বিটা ইকুয়াল টু আউটপুট কারেন্ট আইসি বাই ইনপুট কারেন্ট আইবি এর অনুপাত। তাহলে বিটা ইকুয়াল টু আউটপুট আছে আইসি, ডেল আইসি, আর ইনপুট আছে ডেল আইবি, ইকুয়াল টু আইসি বাই আইবি লিখতে পারি। আইসি এর মান আছে 1 আর আইবি এর মান আছে 0.02। এই যে আইবি এর মান আছে 0.02, এটাও মিলি অ্যাম্পিয়ারে, এটাও মিলি অ্যাম্পিয়ারে। তাহলে আর অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বা কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন এগুলোর একক থাকে না। সরি পাওয়ার গেইন আছে, ভোল্টেজ গেইন এবং কারেন্ট গেইন এর একক থাকে না। এখন এই ক্যালকুলেশনটা করলে আমরা পাই 50। তাহলে আমাদের এখানে মান নির্ণয় ছিল আলফা এবং বিটা, এর মান নির্ণয় করো। আলফার মানটা আমরা পেয়ে গেলাম এবং বিটার মানটাও পেলাম। আলফা ইকুয়াল টু 0.89 এবং বিটা ইকুয়াল টু 50। এরপরে একটা ম্যাথ দেখতে পাচ্ছি, একটি নির্দিষ্ট ট্রানজিস্টরের আলফা ডিসি ইকুয়াল টু 0.98 এবং কালেক্টরের লিকেজ কারেন্ট আইসিও এবং ইকুয়াল টু 20 মাইক্রোঅ্যাম্পিয়ার। যদি ইমিটার কারেন্টের মান 5 মিলি অ্যাম্পিয়ার হয় তবে কালেক্টর এবং বেস কারেন্টের মান কত বের করো। আর বের করতে হবে কালেক্টর এবং বেস কারেন্ট। আমরা লিকেজ কারেন্টের সমীকরণ করিয়েছিলাম তোমাদের। লিকেজ কারেন্টের সমীকরণে আমরা জানি আইসি ইকুয়াল টু আলফা ডিসিআই প্লাস আইসি ইও। এই সমীকরণটা আমরা জানি। এখানে কি কি মান দেওয়া আছে আমরা দেখি। আলফা ডিসি ইকুয়াল টু 0.98, আইসিও ইকুয়াল টু আছে 20 মাইক্রো অ্যাম্পিয়ার, আর আইই ইমিটার কারেন্ট ইকুয়াল টু আছে 5 মিলি অ্যাম্পিয়ার। আমরা যখন এখন এখানে আলফা ডিসির মানটা আমি বসালাম। আইর মান আছে 5 মিলি অ্যাম্পিয়ার, এই যে 5 বসালাম। মিলি অ্যাম্পিয়ারকে আমি অ্যাম্পিয়ারে নিয়ে গেলাম, এজন্য 10⁻³ প্লাস আইসিইও এর মান আছে 20 মাইক্রো অ্যাম্পিয়ার। এখানে 20 দেখতে পাচ্ছি, অর্থাৎ 20 ইন্টু এটা মাইক্রো অ্যাম্পিয়ার আছে, আমি অ্যাম্পিয়ারে রূপান্তর করে নিলাম, এর জন্য 10⁻6 অ্যাম্পিয়ার। এই ক্যালকুলেশনটা করলে পাওয়া যাবে 4.95 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। এই 10⁻³ আমরা উঠিয়ে দিয়ে এখানে 4.95 মিলি অ্যাম্পিয়ারে লিখতে পারি, অথবা অ্যাম্পিয়ারে ওই মানটা রাখতে পারি। এরপরে আছে আমাদের, তাহলে আমরা কালেক্টর কারেন্টটা পেয়ে গেলাম, আইসির মানটা। এবার আমরা বেস কারেন্টের মান বের করব। বেস কারেন্টে আমরা জানি আই ইকুয়াল টু আইসি প্লাস আইবি। তাহলে এইখান থেকে আইবিকে বাম পাশে রেখে আইই আর আইসি পক্ষান্তর হয়ে এখানে আসলো আইসি, আই মাইনাস আইসি। আইর মানটা আমরা আগেই পেয়েছি, যেখানে দেখো আমরা একটা আইর মান অ্যাম্পিয়ারে নিয়ে পেয়েছি, আবার আইসির মানটা পেয়েছি। তাহলে
আমরা এখানে 5 × 10⁻³ অ্যাম্পিয়ার, আর হচ্ছে আইসির মানটাও আমরা এখানে 4.95, এখানে মিলি অ্যাম্পিয়ারে আছে, অ্যাম্পিয়ারে আছে। যেহেতু আমি ইমিটার কারেন্টের মানটা অ্যাম্পিয়ারে বসালাম, যে মিলি অ্যাম্পিয়ার আছে, আর এর জন্য আইসির মানটাও মিলি অ্যাম্পিয়ারে বসালাম। এভাবে বসিয়ে এখান থেকে আমি ক্যালকুলেশন করে যে মানটা পেলাম 0.05 × 10⁻³ অ্যাম্পিয়ার। আমি এখানে অ্যাম্পিয়ারে মানটা রাখতে পারি, এটাকে আমি যদি মিলি অ্যাম্পিয়ারে নেই তাহলে 0.05 মিলি অ্যাম্পিয়ার। ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পেরেছ আশা করি। এখানে আই এবং আইসির মানটা আবার বলছি, আই মাইনাস আইসি, আইর মান আছে 5 মিলি অ্যাম্পিয়ার, এটাকে 5 × 10⁻³ অ্যাম্পিয়ারে করে নিয়েছি। আর এই যে আইসির মান এখানে অ্যাম্পিয়ারেও আছে, মিলি অ্যাম্পিয়ারেও আছে, আমি অ্যাম্পিয়ারের মানটা নিয়েছি। এটা তোমরা মিলি অ্যাম্পিয়ারের মান দিয়েও করতে পারবে। তাহলে আমরা এখান থেকে আইসির মানটা পেয়ে গেলাম, কালেক্টর কারেন্টের মান, আর বেস কারেন্টের মান, আইবির মানটা পেয়ে গেলাম। এবার আমরা আরেকটা গাণিতিক সমাধান দেখতে পাচ্ছি, এটা খুবই সহজ। একটি ট্রানজিস্টরের 15 মিলি অ্যাম্পিয়ার ইমিটার কারেন্টের পরিবর্তনে এর কালেক্টর কারেন্টের পরিবর্তন হয় 14.8 মিলি অ্যাম্পিয়ার। ট্রানজিস্টরটির আলফা এসি এবং বিটা এসি এর মান কত বের করো। এই যে আলফার মানটা আর বিটার মানটা কি হবে একটু আগেই আমরা তোমাদের একটা চিত্র থেকে দেখিয়েছিলাম। এই যে এখান থেকে কমন বেস সার্কিটে IC/I হচ্ছে আলফা আর IC/IB হচ্ছে বিটা। তাহলে আলফা এসি ইকুয়াল টু IC/I, আইসির মান আমাদের দেওয়া আছে এখানে, IC ইকুয়াল টু 14.8 মিলি অ্যাম্পিয়ার, আর আইর মান দেওয়া আছে 15 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইসি আর আইটা বসিয়ে দিলাম সরাসরি। আমি ক্যালকুলেশন করে মানটা পেলাম 0.987, এবং বিটা এসি ইকুয়াল টু আলফা এসি বাই 1 মাইনাস আলফা, অর্থাৎ আমরা সাধারণত জানি আলফা বাই 1 মাইনাস আলফা, এখানে আলফা এসি ক্ষেত্রে এজন্য আলফা এসি বসানো হয়েছে। আলফা এসি এর মান আমরা পেয়েছি 0.987, আর 1 মাইনাস আলফা এসি 1 মাইনাস 0.987, এটা ক্যালকুলেশন করলে মানটা পাই 76। এটাই হলো আলফা এসি এবং বিটা এসি এর মান। এরপরে আসি কমন বেস সংযোগে একটি পিএনপি ট্রানজিস্টরের কালেক্টর লিকেজ কারেন্ট 200 মাইক্রোএম্পিয়ার, যদি 200 মাইক্রোএম্পিয়ার বা 200 মাইক্রোএম্পিয়ার, যদি ইমিটার কারেন্ট 20 মিলি অ্যাম্পিয়ার এবং কালেক্টর কারেন্ট 19.2 মিলি অ্যাম্পিয়ার হয়, তবে ট্রানজিস্টরকে কারেন্ট গেইন এবং বেস কারেন্টের মান নির্ণয় করো। কারেন্ট গেইন বের করতে হবে এবং বেস কারেন্ট। এখানেও আমাদের লিকেজ কারেন্ট, কালেক্টরের লিকেজ কারেন্ট দেওয়া আছে। তাহলে আমরা লিকেজ কারেন্টের সমীকরণ থেকে যেটা জানি, একটু আগে আমরা দেখেছিলাম, IC ইকুয়াল টু আলফা ডিসি বাই আলফা ডিসি আই প্লাস IC ইও। এখন এই আলফা ডিসিটাকে, এই রাশিটাকে যদি টোটাল এই বাম পাশে রাখি তাহলে IC মাইনাস IC ইও, আর আলফা ডিসির সঙ্গে আইটা গুণ সম্পর্ক আছে, এজন্য এটা এই আলফা ডিসির সাথে আইটা গুণ সম্পর্কে আছে, এটা এর পাশে পক্ষান্তর হয়ে ভাগ হয়ে গেল। এই হলো আমার মানটা। এখন এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখে নিই।
ICEO 200 মাইক্রো এম্পিয়ার, 200 ইন্টু 10 টু দি পাওয়ার, আমি মাইক্রো এম্পিয়ারটাকে এম্পিয়ারে সূচিত করেছি। আবার I ইকুয়াল টু আছে 20 মিলি অ্যাম্পিয়ার, 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, আমি এটাকে অ্যাম্পিয়ারে রূপান্তর করেছি। এটা মাইক্রো অ্যাম্পিয়ার আছে, এটাকে আমি 10 টু দি পাওয়ার মাইনাস 6 গুণ নিয়ে অ্যাম্পিয়ারে রূপান্তর করেছি। এটা মিলি অ্যাম্পিয়ার আছে, 10 টু দি পাওয়ার 3 গুণ দিয়ে আমি অ্যাম্পিয়ারে রূপান্তর করেছি। আবার আইসি ইকুয়াল টু আছে 19 ইন্টু 2 মিলি অ্যাম্পিয়ার, 19.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার। আমি রূপান্তরগুলো করে নিলাম, একই জাতীয় করে নিলাম। এখন আমি এই সমীকরণে এই মানগুলো বসাই। আইসি এর মান এখানে দেখতে পাচ্ছি যেটা আছে 19.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটা বসালাম। মাইনাস আইসিওর মান 200 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 200 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এটা বসালাম। আইই এর মান 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটাও আমি বসালাম। এখন এই ক্যালকুলেশনটা করলে পরে আমরা এখানে 0.95 আলফা ডিসি এর মানটা পেলাম। তাহলে ট্রানজিস্টরের কারেন্ট গেইনটা হলো আলফা ডিসি ইকুয়াল টু 0.95। আর একটা মান আমরা বের করতে হবে, সেটা হলো বেস কারেন্ট। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু আইসি প্লাস আইবি, তাহলে আইবি কে পাশে রাখি, তাহলে আইই মাইনাস আইসি, আইর সাথে পাশের আইসি বিপরীত পাশে গেলে পরে মাইনাস হয়ে যাবে। আবার বলছি আই ইকুয়াল টু আইসি প্লাস আইবি, এই আইবিটাকে বাম পাশে রাখলাম, এই মাইনাস আইসির প্লাসে আছে, পক্ষান্তর হয়ে মাইনাস হয়ে গেল আইসি। আমরা এই মানগুলো একটু আগেই দেখেছি। আইর মান আছে 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, আর আইসির মান আছে 19 অর্থাৎ 19.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার। এটাও অ্যাম্পিয়ারে, এখানে অ্যাম্পিয়ারের সিম্বলটা পড়ে নাই, ছাত্রছাত্রীরা তোমরা এটা দিবে। এই ক্যালকুলেশনটা করলে পরে আমরা যে মানটা পাই সেটা হলো 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার। আমরা অ্যাম্পিয়ারেও অ্যান্সারটা রাখতে পারি, আর এটাকে 0.8 মিলি অ্যাম্পিয়ারও লিখতে পারি, অর্থাৎ বেস কারেন্ট ইকুয়াল টু 0.8 মিলি অ্যাম্পিয়ার। এরপরে আসি আমরা একটা সমীকরণে, এটা হচ্ছে একটি কমন ইমিটার ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারের জন্য যখন ইনপুট সিগন্যাল 0.02 মিলিভোল্ট এর পরিবর্তন হয় তখন বেস কারেন্টের পরিবর্তন হয় 10 মাইক্রো অ্যাম্পিয়ার ও কালেক্টর কারেন্টের পরিবর্তন হয় 1 মিলি অ্যাম্পিয়ার। যদি কালেক্টর লোড আরসি ইকুয়াল টু 5 কিলো ওহম, আরএল ইকুয়াল টু 15 কিলো ওহম হয়, তবে নির্ণয় করো কারেন্ট গেইন, ইনপুট ইম্পিডেন্স, এসি লোড, ভোল্টেজ গেইন। আমার যে মানগুলো দেওয়া আছে, ইনপুট সিগন্যাল ভিএস ইকুয়াল টু 0.02 মিলিভোল্ট, তারপরে আছে আইবি ইকুয়াল টু 10 মাইক্রো, অর্থাৎ এই যে বেস কারেন্টের পরিবর্তন 10 মাইক্রো অ্যাম্পিয়ার, এটাকে অ্যাম্পিয়ারে রূপান্তর করেছি 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। আইসি ইকুয়াল টু 1 মিলি অ্যাম্পিয়ার, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার, আরসি ইকুয়াল টু 5 কিলো ওহম, RL equal to 15 kilo ohm, RE REটা
25 মিলিভোল্ট বাই হচ্ছে আইসি। এখন এই 25 মিলিভোল্ট বাই আইসির মান 1 মিলি অ্যাম্পিয়ার ইকুয়াল টু 25 ওহম। এটা আমরা একটু পরে দেখে নেব। প্রথমে বের করি কারেন্ট গেইন। এটা যেহেতু কমন ইমিটার সার্কিটের কারেন্ট গেইন হচ্ছে বিটা আইসি বাই আইবি। আইসির মানটা দেওয়া আছে 1 × 10⁻⁸, এই যে আইসির মানটা দেওয়া আছে, আর আইবির মানটা দেওয়া আছে 10 × 10⁻⁻6। ক্যালকুলেশন করলে মানটা পাই 100। ইনপুট ইম্পিডেন্স আর ইন ইকুয়াল টু ভিএস বাই আইবি। ভিএস এর মানটা আছে এখানে 0.0 মিলিভোল্ট। এখানে আইবির মানটা আছে, এখানে মিলিভোল্টটাকে আমরা ভোল্টে নিয়ে নিতে পারি, আর এখানে অ্যাম্পিয়ার আছে 2 ওহম। এসি লোড ইম্পিডেন্স ইকুয়াল টু আউটপুট ইম্পিডেন্স আর এল ইকুয়াল টু RL ইন্টু RC, RL প্লাস RC। RL এর মান আছে 15 কিলো ওহম ইন্টু 5 কিলো ওহম, আর এখানে RL আর RC প্লাস আছে 15 কিলো ওহম প্লাস 5 কিলো ওহম। এই ক্যালকুলেশনটা করলে মানটা পাবো 3.75 কিলো ওহম। ভোল্টেজ গেইন AV ইকুয়াল টু RL বাই RE, মানে আউটপুটের লোড বাই আউটপুটের রেজিস্ট্যান্স আর ইনপুটের রেজিস্ট্যান্স। ইনপুটের রেজিস্ট্যান্স 25 ওহম পেয়েছি, আর RL এর মান আমরা একটু আগেই পেলাম 3.75 কিলো ওহম। এখন এই কিলো ওহমকে আমরা ওহমে রূপান্তর করে নিলাম, নিচেও ওহম আছে, এখানে ক্যালকুলেশন করলে পাবো 150। এটা হচ্ছে ভোল্টেজ গেইন, 150 হচ্ছে ভোল্টেজ গেইন। এরপরে আর একটা ক্যালকুলেশন আমরা দেখি। বেস রেজিস্টার পদ্ধতিতে বিটা ইকুয়াল টু 100 মানের জন্য সিলিকন ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার অঙ্কন করে দেখানো হলো। ডিসি লোড লাইন এবং অপারেটিং পয়েন্ট নির্ধারণ করো। স্টেবিলিটি ফ্যাক্টরের মান কত দেওয়া আছে? ভিসিসি ইকুয়াল টু 6 ভোল্ট, এই যে চিত্রে ভিসিসি ইকুয়াল টু 6 ভোল্ট, এই যে আরবি ইকুয়াল টু 530 কিলো ওহম, আরসি ইকুয়াল টু 2 কিলো ওহম। ডিসি লোড লাইনের সমীকরণ থেকে জানি ভিসি ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি। ভিসি ইকুয়াল টু ভিসিসি ইকুয়াল টু, এখানে আইসিআরসি এর মান হচ্ছে 0, তাহলে ভিসিসি ইকুয়াল টু 6 ভোল্ট। এখানে আমার যে লোড লাইনটা দেখানো হয়েছে সেখানেই আমরা দেখি মান দ্বারা, এখানে ও বি 6 ভোল্ট, প্রথম বিন্দু এই বি লোড লাইন চিহ্নিত করা হয়। ভিসি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আইসি ইকুয়াল টু ভিসিসি বাই আরসি। ভিসিসির মান দেওয়া আছে 6 ভোল্ট আর আরসির মান দেওয়া আছে 2 কিলো ওহম। এখানে 3 মিলি অ্যাম্পিয়ার। এটার মাধ্যমে দ্বিতীয় বিন্দু এ, এখানে এ হবে, অথবা ও এ 3 মিলি অ্যাম্পিয়ারকে প্রকাশ করা হয়, এবং এই এ এবং বি কে সংযুক্ত করলে এবি ডিসি লোড লাইন পাওয়া যায়, যে বি ডিসি লোড লাইন পাওয়া যায়। এখানে দ্বিতীয় বিন্দু হবে এ। এরপরে আসি অপারেটিং পয়েন্ট, অর্থাৎ এই কিউ পয়েন্ট। ট্রানজিস্টরের সিলিকনের তৈরি হওয়ায় ভিবি ইকুয়াল টু 0.7 ভোল্ট। সুতরাং আমরা লিখতে পারি
আইবি আরবি প্লাস ভিবি ইকুয়াল টু ভিসিসি। আইবি ইকুয়াল টু ভিসিসি মাইনাস ভিবি বাই আরবি। যে ভিসিসি আছে, ভি এই পাশে পক্ষান্তর হয়ে আসলে মাইনাস হবে, আর আইবির সাথে আরবি গুণে আছে, এখানে ভাগে হবে। ভিসিসির মান আছে 6 ভোল্ট আর ভিবি এর মান এই পেলাম 0.7 ভোল্ট, আর আরবি এর মান আছে 530 কিলো ওহম। এই যে আরবি এর মান আছে 530 কিলো ওহম। এখানে ক্যালকুলেশনটা করলে আমরা পাবো 10 মাইক্রো অ্যাম্পিয়ার। কালেক্টর কারেন্ট সি ইকুয়াল টু বিটা আইবি ইকুয়াল টু বিটা বি এর মান 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। এটা ক্যালকুলেশন করলে মানটা পাবো 1 মিলি অ্যাম্পিয়ার। কালেক্টর ইমিটার ভোল্টেজ ভিসিই ভিসিসি মাইনাস আইসিআরসি 6 ভোল্ট মাইনাস হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার ইন্টু 2 কিলো অ্যাম্পিয়ার ইকুয়াল টু 4 ভোল্ট। তাহলে অপারেটিং পয়েন্টটা হলো 4 ভোল্ট 1 মিলি অ্যাম্পিয়ার। চিত্রতে দেখা যাবে যে এই যে 4, আমরা এই ভিসিসির পরে দুটো বিন্দু, একটা 6 ভোল্ট আর একটা দেখতে পাচ্ছি 4 ভোল্ট। তাহলে আইসি, আবার আইসিতে আসবে 3, আইসির মান আছে 1 মিলি অ্যাম্পিয়ার, আর এখানে এই বিন্দুতে আছে 3 মিলি অ্যাম্পিয়ার। স্টেবিলিটি ফ্যাক্টর বিটা প্লাস 1, তো বিটার মান আছে 100 প্লাস 1 101, এটা হচ্ছে স্টেবিলিটি ফ্যাক্টর। তাহলে আমরা অপারেটিং পয়েন্ট দেখতে পেলাম। অপারেটিং পয়েন্টের এখানে হলো 4 ভোল্ট 6 ভোল্ট 4 ভোল্ট 1 মিলি অ্যাম্পিয়ার। 4, এই যে ও এ বি রেখার উপর কারেন্ট রেখা এবং ভোল্টেজের যে মানটা পেলাম, কারেন্ট এবং ভোল্টেজের যে মান পেলাম সেটা হলো 1 মিলি অ্যাম্পিয়ার, এবং ভোল্টেজের যে মানটা পেলাম সেটা 4 ভোল্ট। এই দুইয়ের এ বি রেখার ছেদ বিন্দুতে কিউ পয়েন্ট, এটা হলো অপারেটিং পয়েন্ট। স্টেবিলিটি ফ্যাক্টর 101। এরপরে আছে কমন ইমিটার অ্যাম্পলিফায়ার সার্কিটের ইনপুট রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স, কারেন্ট গেইন ও ভোল্টেজ গেইন। এটা আছে একটা কমন ইমিটার অ্যাম্পলিফায়ার সার্কিট। একে ডিসি মানগুলো বাদ দিয়ে দিয়ে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট করা হয়। মানগুলোকে আমি এখানে দেখিয়েছি। ইনপুট রেজিস্ট্যান্স ও আউটপুট রেজিস্ট্যান্সের মান বের করতে হবে। আরই 25 মিলিভোল্ট বাই আই, ট্রানজিস্টার বিটা ইকুয়াল টু 50 এবং ভিবি একে উপেক্ষা করা হয়। এখন এখানে যে মানগুলো পাবো আমরা, আইবি, এখানে আইবি ইকুয়াল টু ভিসিসি বাই আরবি মাইনাস বিটা আরই। 20 ভোল্ট, ভিসিসির মান আছে 20 ভোল্ট, তারপরে এখানে আছে 1 মেগা ওহম আর বিটা আর ইকুয়াল টু 0। এটাকে ক্যালকুলেশন করলে 20 মাইক্রো অ্যাম্পিয়ার। আইসি ইকুয়াল টু বিটা আইবি ইকুয়াল টু আইই। এখন এই মানটা 50.20 মানে 50 ইন্টু 20 মাইক্রো অ্যাম্পিয়ার। এটা মাইক্রো অ্যাম্পিয়ারে গেলে 1 মিলি অ্যাম্পিয়ার। আরই এর মান 25 মিলিভোল্ট বাই আইই, 25 মিলিভোল্ট। এই যে আরই মান আছে 1 মিলি অ্যাম্পিয়ার, এটা 25 ওহম। বিটা আরই ইকুয়াল টু 50 গুণ 25 1250 ওহম। বিটা আর এইটার মানটা আমরা বসাই। চিত্রের এসি সমতুল্য সার্কিট অনুযায়ী ইনপুট রেজিস্ট্যান্স, এখানে ইনপুট রেজিস্ট্যান্স পাবো আরবি প্যারালাল হচ্ছে বিটা আরই। আরবি এর মান আছে 1 মেগা ওহম আর প্যারালাল বিটা হচ্ছে 1250। এখানে ক্যালকুলেশন করলে আমি 1248 ওহম এই মানটা পাবো। এখানে
1200 না 1250 ওহম হবে। একটু টাইপে ভুল হয়েছে ছাত্রছাত্রীরা। আউটপুট রেজিস্ট্যান্স R0 is equal to RC প্যারালাল RL। RCর মানটা হচ্ছে 1 কিলো ওহম, প্যারালাল হচ্ছে 10 কিলো ওহম। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই 5 কিলো ওহম। কারেন্ট গেইন AI ইকুয়াল টু বিটা ইকুয়াল টু 50। ভোল্টেজ গেইন আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ, আর এখানে 5000 ওহম আছে, আর 25 ওহম ইকুয়াল টু 200। ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। তোমরা বাড়ির কাজ হিসেবে এই গাণিতিক সমাধানগুলো প্র্যাকটিস করবে। আর তোমরা যে যেখানে যেভাবে আছো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সকলকে ধৈর্য ধরে ক্লাসটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd ভিজিট করতে হবে।